নমস্কার, আমি জিৎ, যুগান্তর নিউজে আপনাদের স্বাগত। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে কথা বলার জন্য আর অপারেশন সিন্দুরকে নিয়ে কথা বলার জন্য বিজেপির এক মুখপাত্র, যার পরিচয় দিয়ে আপনাকে ছোট করবো না। চলুন সরাসরি তার সাথে কথা বলা যাক। নমস্কার। নমস্কার। আমি আসলে আপনার কাছে এসেছিলাম, যদি সন্তোষ মিত্র স্কোয়ারের যে ঝামেলাটা চলছে বা আপনারা যেটা বলছেন যে পুরোপুরি পলিটিক্স হচ্ছে, ওইটা অনেকে আবার বলছে যে 26শে ভোটের জন্য সজল বাবুই পলিটিক্সটা করছে, এটা নিয়ে আপনার মতামত? কি পলিটিক্স করেছেন সজল ঘোষ? আমি আপনাকে প্রশ্ন করছি, কি করেছেন সজল ঘোষের? অপরাধ কি? দেশের সেনার শৌর্য বীরত্বের একটা যেটা প্রামাণ্য দলিল, যেটা নিয়ে গোটা পৃথিবীর মানুষ কথা বলছে, পৃথিবীর মানুষের মধ্যে চর্চা, যে একটি নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্রের 100 কিলোমিটার ভেতরে ঢুকে একবিংশ শতাব্দীতে একটি রাষ্ট্র তার সৈন্য ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, তার জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। ভারতীয় সেনার শৌর্যের কথা যদি দুর্গাপুজোর থিমে তুলে ধরা হয়, সেটা অন্যায়, সেটা অপরাধ, শুধুমাত্র তিনি বিজেপি করেন বলে, আর এই পশ্চিমবঙ্গে একটা মুসলিম লীগের ছদ্ম সরকার চলছে বলে। কি অপরাধটা করেছেন সজল ঘোষ? আমি আপনার দর্শককে প্রশ্ন করছি। অপারেশন সিঁদুর দেখানো কি পাপ? কি অপরাধ করেছেন সজল ঘোষ? সেনার শৌর্যের কাহিনী দেখানো কি পাপ? ওখানে ভারত মাতা কি জয়, জয় হিন্দ স্লোগান উঠছে। ভারত মাতা কি জয় স্লোগানটা ওঠা কি আজকে পাপ, অন্যায় হয়ে গেছে কলকাতার মাটিতে? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার দর্শককে প্রশ্ন করছি। অনেক তো মানুষ যাচ্ছে, লক্ষাধিক মানুষ প্রত্যেক দিন কয়েক ঘন্টার মধ্যে ওখানে যাচ্ছে। তারা সবাই বিজেপি, তারা সবাই নরেন্দ্র মোদীর সমর্থক, এমন তো নয়। অনেক তো জাতীয়তাবাদী মানুষ রয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কাকে আক্রমণ করছে? সমস্ত বন্দে মাতরম বলা বাঙালিকে, সমস্ত জয় হিন্দ বলা বাঙালিকে। জয় হিন্দ বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটা বলা যাবে না? নেতাজির মাটিতে জয় হিন্দ বলা যাবে না? কোন রাজনীতির আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? না, আসলে আমাদের যে শাসক দল আছে তাদের বক্তব্য হচ্ছে যে আপনারা একটা দিক দেখাচ্ছেন, অন্য দিকগুলো দেখাচ্ছেন। কি দেখাতে হবে? আমি জিজ্ঞেস করছি সেগুলো আপনাকে একটা একটা করে। ওনাদের বক্তব্য হচ্ছে যে অপারেশন সিন্দুর হলো, পাকিস্তানে গিয়ে আমরা হামলা করলাম, আমরা সবাই গর্বিত, তারাও নাকি গর্বিত। কিন্তু যখন যে টেররিস্টগুলো ঢুকলো, যেটা যাদের ল্যাবসে ঢুকলো, তাদের তো কোনো এখনো পরিস্থিতি শাস্তি হলো না, বা আমরা জানতেই পারলাম না কোন ল্যাবসে ঢুকলো। এটা কারা বলছে? যারা আপনাদের বিরোধী। তৃণমূল, তৃণমূল কংগ্রেসও বলেছে। তৃণমূল কংগ্রেস অনেকেই। আমি তৃণমূলের একটা উত্তর দিই। তৃণমূল যখন বর্ডার নিয়ে এতটা চিন্তিত যে বর্ডার থেকে কিভাবে জঙ্গি ঢুকছে, তাহলে বলুন তো বাংলাদেশের জঙ্গি আনসারুল্লাহ বাংলার সদস্য সাদরাডি কি করে ঢুকলো? কেন ঢুকলো সাদরাডি? শেখ সাদরাডি ঢুকে নওদার হরিহরপাড়ায় ডবল ডবল ভোটার কার্ড বানিয়ে দিল তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান। এটা কার ল্যাপসের জন্য? এটা কার ল্যাপসের জন্য? কেন পশ্চিমবঙ্গে এত বর্ডার নিয়ে চিন্তা করছে যে তৃণমূল কংগ্রেস? কাশ্মীরের বর্ডার নিয়ে বিএসএফ কে 450 কিলোমিটার জমি দিচ্ছে না বর্ডারে ফেন্সিং করার জন্য, কাঁটাতার বসানোর জন্য? কেন দিচ্ছে না? এর প্রশ্নের তো জবাব দিতে হবে। বিএসএফ 7টা ইন্টিগ্রেটেড আউটপোস্ট তৈরি করতে চেয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে। ওটা তো বিজেপির আউটপোস্ট নয়, দেশের সীমানার সুরক্ষা রক্ষার জন্য। দেশের আমি, আপনি, তৃণমূলের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ববি হাকিম যেন সুরক্ষিত থাকেন, তার জন্য বিএসএফ আউটপোস্ট তৈরি করতে চাইছে। সে আউটপোস্ট তৈরি করতে দিচ্ছে না কেন মমতা ব্যানার্জি? কিসের জন্য? আগে নিজের ঘর তো সামলান, আগে কাশ্মীরের কথা পরে ভাববেন, আগে বাংলাটাকে তো সামলান। কাশ্মীরের থেকে বেশি অনুপ্রবেশ বাংলার বর্ডার দিয়ে হচ্ছে, সেটার কারণ কি? এটা জবাব মমতা ব্যানার্জিকে দিন। আর কংগ্রেস এত বড় বড় কথা বলছে, কংগ্রেস ভুলে গেছে 26/11 কথা? 26/11 পর এই কংগ্রেসের কথা কোথায় ছিল? কেন তারা কাঁটাতার পুরো গোটা ভারতবর্ষের সমস্ত বর্ডারে বসাতে পারেনি? বিজেপির সরকারকে এসে প্রায় 2000 কিলোমিটার বর্ডারে কাঁটাতার বসাতে হলো কেন? স্বাধীনতার 65 বছর পর নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন, তার আগে তো প্রায় এই গান্ধী পরিবারেরই সরকার চলছিল। তাহলে এই কথা তো আমরা বারবার করে প্রশ্ন করছি, জিজ্ঞাসা করছি এদের কাছে, যে আপনারা বিজেপির দিকে আঙ্গুল তুলছেন। আমরা আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো সংসদে দাঁড়িয়ে বলেছেন যে হ্যাঁ ল্যাপস ছিল, হ্যাঁ কিছু ত্রুটি ছিল। সব জায়গাতে আপনি কাঁটাতার বসাতে পারবেন না, এমন পার্বত্য এলাকা রয়েছে, এমন বন্ধুর এলাকা রয়েছে সেখান থেকে। কিন্তু
জঙ্গি আক্রমণের পর কিভাবে কাশ্মীরের মানে যেভাবে আমাদের হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে তার প্রত্যুত্তর কি দেওয়া হয়েছে? এই প্রত্যুত্তর কংগ্রেস আমলে ছিল? এই প্রত্যুত্তর যখন ইউপিএ ট্যুর চলছে, যখন একবার বারাণসীতে বিস্ফোরণ হচ্ছে 40 জন মারা যাচ্ছেন, ব্যাঙ্গালোরে বিস্ফোরণ হচ্ছে 28 জন মারা যাচ্ছেন, এর থেকে বেশি ক্যাজুয়ালিটি হচ্ছিল তখন বারাণসীতে, দিল্লির বিস্ফোরণে, লখনৌয়ের বিস্ফোরণে, বরেলির বিস্ফোরণে, ব্যাঙ্গালোরের বিস্ফোরণে, তখন কোথায় ছিল এই জ্ঞান? আজকে বিজেপির আমলে আপনি দেখুন নাগরিক নিরাপত্তা অনেক বেশি বেড়েছে, জঙ্গি আক্রমণ 70% কমেছে, শূন্যে নামিয়ে আনা উচিত, আমি আবারও বলছি, কিন্তু সেটা করবে বিজেপির সরকার, জঙ্গি তোষণকারী কোনো সরকার নয়। যারা আজমল কাসব যেন ফাঁসিতে না ঝোলে, যাদের ইকোসিস্টেম তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে দরখাস্ত দেয়, যারা ইয়াসিন মালিককে রেড কার্পেট বিছিয়ে যাদেরকে ডেকে নেয়, প্রধানমন্ত্রীর সাথে চা খেয়ে বৈঠক করে যে ইয়াসিন মালিক, তাদের থেকে আমরা জ্ঞান শুনতে পারবো না, সরি, দুঃখিত। আরো অনেকে বলছে, মানে আপনাদের বিরোধীরাই, যে ডোনাল্ড ট্রাম্প কি করে আগে জানলো যে স্থগিত হয়ে যাবে অপারেশন সিন্দুর? হয়তো পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান জানাতে পারে। পাকিস্তানের দেখো, পাকিস্তান তো প্রত্যেকদিন একটা করে নতুন বাবা বানায়, কখনো চীনের পা ধরে, কখনো আমেরিকার পা ধরে, পাকিস্তানের থেকে উনি জানতে পারেন আমাদের থেকে, কারণ পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দার তিনি তো নিজেই বলেছেন যে আমরা আমেরিকাকে বলেছি, আমেরিকা মধ্যস্থতা করতে চেয়েছে কিন্তু মধ্যস্থতা শোনেনি ভারতবর্ষ। উনি উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের এবং বিদেশ মন্ত্রী, তো পাকিস্তানের বিদেশ মন্ত্রী বলছেন যে আমরাই অনুরোধ করেছিলাম আমেরিকাকে, আমেরিকা যুদ্ধ থামানোর কথা বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলতে চেয়েছে কিন্তু শোনেনি। পাকিস্তানের মানে যারা পাকিস্তানকে যারা বাবা বানায় বিজেপি বিরোধিতা করতে গিয়ে এই পশ্চিমবঙ্গে, তাদেরকে বলুন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী বলছে যে আমরা অনুরোধ করেছি আমেরিকাকে ইন্টারভেন করার জন্য, ভারত তো করেনি। ভারত 100 কিলোমিটার ভেতরে ঢুকেছে, প্রয়োজনে আরো 100 কিলোমিটার ভেতরে ঢুকে যাবে, প্রয়োজনে গোটা পাকিস্তানটা দখল করে নেবে। সেটা করলে তো ভালো হতো আমাদের মতে, একেবারে আমাদের যেরকম, যদি আমি এখন দাঁড়াচ্ছি না, কিন্তু যদি আমি বলি জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধ, তাহলে সিন্ধটা তো একবারে চলে এলেই হতো, আর কতবার অপেক্ষা করবে? একবারে হয়ে গেলেই তো হয়ে যেত। মানে এটা আমি আর কথা বলছি না, আমার কথা। আপনি আপনার কথা বলছেন, আপনি এই কথাটা বলতে পারছেন কারণ আপনি জানেন দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদী চেয়ারে বসে রয়েছেন বলে আপনি বুঝতে পারছেন যে যদি এই স্বপ্নটাও দেখা যায়, স্বপ্নটাও বাস্তবায়িত হতে পারে। এবারই হয়ে যেত, এইবার হয়ে যেত। আপনি তো হাত গণনা করেন না নিশ্চয়ই, আপনি সাংবাদিকতা করেন, বা আপনি তো পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ না। ওদের কন্ডিশনটা অনুযায়ী বলছে, ইনফ্লেশন চলছে ওদের ওখানে, খুব বাজে অবস্থা, আইএমএফ এর লোন বিগত 70 বছর ধরে ওখানে চলছে। ওখানে কবে থেকে মানে ভালো মানুষ রয়েছে ওখানে? মহুয়া মৈত্র ভালো মনে হতে পারে, মহুয়া মৈত্র বলতে পারে যে ভারতের থেকে ওই পাকিস্তান বাংলাদেশের মানুষের জীবন ধারণের ক্ষমতা, ক্যাপাসিটি, তাদের মান, এগুলো অনেক বেশি, আমরা মনে করি না। আর শুনুন, একটা কথা আপনাকে বলছি, আমরা তো ভারতবাসী, আমরা জানি কংগ্রেসের পাপে, কমিউনিস্টদের পাপে আমাদের দেশটা ভাগ হয়েছিল স্বাধীনতার সময়। সেই সময় কংগ্রেস নেতৃত্ব যদি চাইতেন দেশটা ভাগ হতো না, যদি সুভাষচন্দ্র বসু থাকতেন, যদি বল্লভভাই প্যাটেলকে সেই যোগ্যতা অনুযায়ী তাকে সেই ক্ষমতা দেওয়া হতো, দায়িত্ব দেওয়া হতো, তাহলে দেশটা ভাগ হতো না। যদি এই কমিউনিস্টরা মুসলিম লীগের তোষণ করতে গিয়ে সংখ্যালঘু মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের নাম করে যদি আগে ভারত ভাগের দাবি না তুলতো, যদি এই মুসলিম লীগের সাথে কলকাতার সমাবেশে জ্যোতি বসুরা একদিকে পাকিস্তানের চাঁদতারা আর একদিকে কাস্তে হাতুড়ি তারা এই ঝান্ডা যদি না ওড়াতো, তাহলে একসাথে এই ভারত ভাগ হতো না। কিন্তু আমরা তো কখনো, আপনি ভারতবর্ষের ইতিহাস খুলে দেখুন, আমরা কখনো মানে নিজের ভৌগোলিক সীমানার উপর সাম্রাজ্য বিস্তার করার মানে ওই বিদেশ নীতিতে চলিনি, আমরা কোনোদিনই চলিনি। আমরা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদে বিশ্বাস করি, আমাদের সংস্কৃতি যেন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। কিন্তু আমরা মনে করিনি যে না, আমরা তরোয়াল হাতে করে, বন্দুক হাতে করে মানুষের ভূমি দখল করব। আর পিওকের কথা বলছেন, পিওকে বিজেপির সরকারই আনবে, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীতেই পিওকেতে ভারতবর্ষের তেরঙ্গা ঝান্ডা উঠবে, আপনি একসাথে ওখানে বেড়াতে যাব। আপনারা এত ডেলিগেশন পাঠালেন, এই দেশ ওই দেশ, অনেক ফরেন কান্ট্রিজে গেল, আরবের দিকে গেল, প্লাস ইউরোপে গেল, তারপরেও আইএমএফ এর লোনটা কি করে স্যাংশন হয়ে গেল?
ট্রাম্পের সাথে শুধু ভালো রিলেশন রাখলো বলে পেয়ে গেল, কারণ আমরা তো চেষ্টা করেছিলাম যে তাদের এক ঘরে করে দেওয়া যায়। IMF এর লোন পাওয়ার আগে একবার জিজ্ঞাসা করুন তো ওই দেশটাকে কি কি বন্ধক রাখতে হয়েছে, একবার জানতে চান। আপনাকে ঘরে সুবিধা দিয়ে দেবে, আপনাকে আমি আজকে লোন দেব, আমার তো কিছু স্বার্থ আপনি পূরণ করবেন, সেই স্বার্থগুলো কি কি? ওখানে কোন আমেরিকার কোন নেতার ছেলের 2 নম্বরই ব্যবসা খুলছে দেখুন তো, একটু খোঁজ নিন। জুয়ার ব্যবসা কারা খুলতে দিচ্ছে ওখানে? পাকিস্তানের যে রাজনৈতিক নেতৃত্ব আছে তারা তো পাকিস্তানের সাধারণ যুব সমাজের কথা ভাবেন না, তারা ওই পাকিস্তানি পাঞ্জাবি গ্রুপ যে যারা নেতা, ওখানে দেখবেন পাকিস্তানি পাঞ্জাবি গুলোই দেশটাকে চালায়। তো তাদের হচ্ছে হলো কোটি কোটি সম্পত্তি, কিন্তু সাধারণ পাকিস্তানবাসীর অবস্থা তো আপনি দেখেইছেন, আপনারাই তো বললেন খুব অবস্থা খারাপ। তো তাহলে সেই তাদের অবস্থা আরো খারাপ হবে। IMF এর লোন নেওয়া, লোনের ওপর আপনি আপনার সংসার চালাতে চান না আপনি স্বাবলম্বন চান? আপনি তো চান না যে আপনি লোন হলে মনে হয় আপনার সংসারে বা আপনার দর্শকদের সংসারে যে না লোনটা কত তাড়াতাড়ি চুকিয়ে দিতে পারবো, কত তাড়াতাড়ি এই ঋণের বোঝাটা থেকে আমার সংসার মুক্তি পাবে। আর যারা লোন নিয়ে নিয়ে সংসার চালায় তারা জানে যে তাদের কিছু যায় আসে না, তারা চার্টার ফ্লাইটে পালিয়ে যাবে আর জনগণ মরবে। ভারতবর্ষের সরকার এতটা পঙ্গু নয়। ভারতবর্ষের সরকার আত্মনির্ভরতার কথা বলে, স্বনির্ভরতার কথা বলে। নরেন্দ্র মোদীর সরকার এত দুর্বল ভাবছেন কেন? এসসিও সামিটে আমরা নরেন্দ্র মোদী আর শেহবাজ শরীফকে একই প্ল্যাটফর্মে দেখলাম, এটা কি উত্তর হতে পারে? আমরা এত কিছু করলাম, তারপর আবার আমাদের যাওয়া কেন? আন্তর্জাতিক আপনার সাথে আমার শত্রুতা, আপনি এখানে ঢুকবেন, আমার জমিতে ঢুকবেন, আমি আপনার জন্য ছেড়ে পালিয়ে যাব? এসসিও সামিটের মানে কেন্দ্রবিন্দুতে কে ছিল? চায়না, ভারতবর্ষ ছিল। চায়না করেছে, কিন্তু আপনি আলোচনার যে 300 পাতার দলিল হয়েছে এসসিও সামিটের, সেই 300 পাতার দলিলে ভারতবর্ষের সাথে গোটা পৃথিবীর এবং বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কের মানুষ, বিভিন্ন দেশ, তারা বিজনেস করতে, তারা বিনিয়োগ করতে আগ্রহী। চীনের বিদেশ মন্ত্রী তিনি বলছেন এসসিও সামিট করলাম আমরা, কিন্তু আমরা দেখলাম যে ভারতবর্ষের মানুষের সাথে কথা বলতে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে এসসিও সামিট জুড়ে মানে কার্যত ঢিড়ি পড়ে গেছে সবাই। আপনি দেখুন না, রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে দেখুন, পুতিন, সব থেকে বেশি দীর্ঘ সময় উনি বৈঠক করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে। এসসিও সামিট ডমিনেট করেছি আমরা। আপনি এমন একটা দেশের নাম বলুন যে কোয়াডেরও মেম্বার আবার এসসিওরও মেম্বার। আচ্ছা ধরুন আজকের ডেটে সরকারে মানে সেন্ট্রালে অন্য কোনো সরকার আছে, আর এরকম ভাবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা আবার খেলতে যাচ্ছে, মানে খেলছে এত কিছুর পরে, এই হামলার পরে খেলেছে তো এর আগেও। না তখন আপনাদের বক্তব্যটা কি ছিল? যে দেশ বিরোধী, দেশের ভালোবাসা নেই। কখন বলেছে? হ্যাঁ অনেকে বলেছে। কে বলেছে? নাম করুন কে বলেছে? আমার উত্তরপ্রদেশের একজন বলেছে, আমার নামটা মনে পড়ে। হ্যাঁ নাম মনে পড়বে না, কারণ কেউ বলেনি। যদি আমরা মাল্টি ন্যাশনাল যদি টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টের দেশের প্রতিনিধিত্ব না করা বোকামি। আমরা তো আবারও বলেছি, আমরা কি বাইল্যাটারাল কোনো জায়গায় গেছি, কোনো টুর্নামেন্ট করেছি? না। আমরা একটা মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ রেখেছি, আমরা করব না কেন? সেখানে আপনি খুশি হননি যে এশিয়া কাপ ভারত জিতেছে? না, এটা যদি পাকিস্তানের সাথে যদি আজকে আমরা খেলাটা বয়কট করে দিতাম, এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত হতো না পাকিস্তান হতো? পাকিস্তান হতো। তো আপনি তখন খুশি হতেন? তখন আবার এই সমালোচনা করতেন, এই দেখো এই মোদির এই তুগলকি নীতির জন্য আজকে ভারতবর্ষের বদলে পাকিস্তান এশিয়ার চ্যাম্পিয়ন হলো। এই তো আপনারাই বলতেন। আমরা তো বলিনি, আমরা তো বলেছি যে ভারতবর্ষ হচ্ছে মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে থাকবে। 26-11 পর বিশ্বকাপ হয়নি, বিশ্বকাপে ভারতবর্ষ পার্টিসিপেট করেছিল। এশিয়া কাপ হয়নি, ভারতবর্ষ পার্টিসিপেট করেছিল। সেগুলো উঠছে, যদি জয়শা আছেন ওখানে, আর কোনো ব্যাপার নেই। জয়শা থাকবেন না কেন? ওই জন্যই লোকে কেন থাকবেন না? আমি আপনাকে প্রশ্ন করছি। অনেকের আছে যে ওনার ক্রেডিবিলিটি হয়তো ওরকম নেই, যে ক্রিকেটের দিক দিয়ে, ওই জন্য নেই কোশ্চেন। বিসিসিআই এর মাথায়, আইসিসির মাথায় শরৎ পাওয়ার বসেছিল। কবে শরৎ পাওয়ারকে আপনি সেঞ্চুরি মারতে দেখেছেন? লোকে বলছে। আপনি কবে রাজীব শুক্লা, তিনি এখন বিসিসিআই এর প্রধান, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট, রাজীব শুক্লা কবে আপনি দেখেছেন একটা ভালো সুন্দর করে এমন স্পিন বল করছে, শ্রীলঙ্কার উইকেট মানে 6টা উইকেট নিয়ে নিচ্ছে? কবে হয়েছে?
মানে যেহেতু উনি অমিত শাহের সুপুত্র ওই জন্য আপনি বলছেন? আমি বলছি না, এটা না না, আপনি যার হয়ে প্রশ্ন করছেন আমি তার হয়ে কথা বলছি। একজন মানুষ সে শহরে ক্রিকেট কমিটির চেয়ারম্যান থেকে শুরু করেছে, আহমেদাবাদের চেয়ারম্যান, গুজরাটের ক্রিকেট কাউন্সিলের মেম্বার, তারপর চেয়ারম্যান, এগুলো কংগ্রেস আমলে এসেছিল। আমাদের যিনি ডালমিয়া সাহেব ছিলেন তাকেও ক্রিকেট খেলতে হয়নি, কিন্তু তিনি একজন অসাধারণ প্রশাসক ছিলেন, জগমোহন ডালমিয়া। সুতরাং ক্রিকেটের সাথে মানে ক্রিকেটার হলেই তাকে প্রশাসক হতে হবে এরকম নট নেসেসারি। তো অমিত শাহ সুপুত্র আছেন, তাতে কি অসুবিধা রয়েছে? আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বুক ঠুকে বলছি, গর্বের সাথে বলছি, একই টুর্নামেন্টে 3-3বার পাকিস্তানকে দুর্মুষ করে হারিয়ে জিতেছি। ক্রিকেটের ময়দান হোক, যুদ্ধের ময়দান হোক, ভারত জয়ী হচ্ছে। ভারত জয়ী হওয়াতে যাদের গাত্রদাহ হচ্ছে, যাদের বুকে ব্যথা হচ্ছে, যাদের নামে জয়ধ্বনি পাকিস্তানের টিভি চ্যানেলে হয়, তার দলের সমস্যা থাকতে পারে। তারা বলুন না বাইল্যাটারাল টুর্নামেন্ট কি করে হয়েছিল 26/11 পর? বারাণসী ব্লাস্টে 40 জন 44 জন মানুষ মারা যাওয়ার পর পাকিস্তানকে আমরা কার্যত অতিথি বানিয়ে ভারতবর্ষে এনে বাইল্যাটারাল টুর্নামেন্ট করেছি। টেস্ট হয়েছে, ওয়ানডে হয়েছে। কেন হয়েছে মশাই? আমরা তো তার বিরোধিতা ছিলাম। কিন্তু মাল্টি ন্যাশনাল টুর্নামেন্টে আমরা থাকবো না, অংশগ্রহণ করবো না, তোর কোকামি। তাহলে তো কাপটা তুলে দেওয়া ওদের হাতে। ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে যখন কথা হলো, ফার্স্টে বললো যে ওটাকে পুরো বাতিল করে দেওয়া হয়েছে, উই আর নট গোয়িং টু ফলো এনিথিং হুইচ হ্যাজ বিন রিটেন ইন দি পাস্ট, আমরা ইন্ডাস ওয়াটার ট্রিটি আর মানবো না। কিন্তু যখন আবার জল ছাড়া হলো তখন পাকিস্তানকে নোটিফিকেশন দেওয়া হলো। বিরোধীরা বলছে তাহলে কেন, যদি ট্রিটি যদি ভেস্তে যায় তাহলে আমরা নোটিফিকেশনটা দেবো কেন? আর নোটিফিকেশন কে দিয়েছে? ভারত সরকার। কবে দিয়েছে? কবে দিয়েছে? যখন লালপার জলটা ছাড়া হলো। হ্যাঁ, তো তাতে কি হয়েছে? মানে আমরা যদি ট্রিটাই ভেস্তে দিই তাহলে আমরা নোটিফিকেশনটা দেবো কেন যে আমরা জল ছাড়ছি? আমাদের মর্জি, ভারত সরকারের মর্জি, ভারত সরকারের মর্জি, যা খুশি তাই করবো। প্রয়োজন যদি আমাদের এখানে বন্যা হয় জল ছেড়ে দেবো, আর যদি আমাদের প্রয়োজন হয় জল আটকে দেবো। জল আমাদের, বুঝবো আমরা। ওরা কে? পাকিস্তান কে? ভাই ভারতের সিদ্ধান্ত ভারতের সরকার নেবে, নরেন্দ্র মোদীর সরকার নেবে। পাকিস্তান কি ভাবলো সেটার উপর ভারতের সরকার সিদ্ধান্ত নেবে না। ওসব দিন চলে গেছে। ওই মিউ মিউ করার সরকার নয়, এটা সিংহের গর্জনের সরকার। আমরা আমাদের স্বার্থের কথা ভেবে, ওই একটা কথা রয়েছে না হিন্দিতে, মেরি মার্জি, ওই রকম তোমরা ওই ওখান থেকে জঙ্গি পাঠাবে, জঙ্গি চাষ করবে, প্রয়োজনে জল আটকে দিয়ে শুকনো গলা শুকিয়ে মারবো, প্রয়োজনে জল ছেড়ে দিয়ে জলে ডুবিয়ে মারবো, যেভাবে পারবো সেভাবে মারবো। জঙ্গি পোষো আরো বেশি মারবো, যা খুশি করবো, যা পারো করে নাও। ওই কাঁদবে কি ইউএনএ তে গিয়ে? যখন অপারেশন সিন্দুরটা হলো তারপরে আমরা দেখলাম কিছু কমিউনিস্ট নেতা, বলবো না, কর্মী হবেন, রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের যারা ওখানে মানে মৃত্যু হয়েছে বললো কিছু সিটিজেন এফেক্ট হয়েছে, হ্যান ত্যান করে মিছিল বার করলো। এটা কি আপনার বক্তব্য? আগে চীনের দালালি করতে, এখন পাকিস্তানের দালালি করে। জন্ম হয়েছে মুসলিম লীগের দালালি করে, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে উদ্বাস্তু করে, বাঙালি হিন্দু সর্বনাশ করে, এখন আবার তাই হচ্ছে। এখন আবার আব্বাস ভাইজানকে সন্তুষ্ট করা, সব ভাইজান পলিটিক্স, ভাইজানের ভোট ব্যাংকটা যেন হাত থেকে না যায়। তখন মুসলিম লীগের দালালি করতেন, ভাইজানের দালালি করছে। মোহাম্মদ সেলিমের পার্টি এখন আর বুদ্ধ ভট্টাচার্যের পার্টি নেই, এটাই দুর্ভাগ্য। বুদ্ধ ভট্টাচার্যের পার্টি হলে এই হিপোক্রেসিটা অন্তত দেখতে হতো না। এখন যেটা আমরা দেখছি, বুদ্ধ ভট্টাচার্য কিন্তু বলেছিলেন যে খারিজি মাদ্রাসায় জঙ্গিদের চাষ হয়। মোহাম্মদ সেলিমের পার্টির দম নেই সেটা বলার, দম নেই। মোহাম্মদ সেলিমের পার্টি ওই পাকিস্তানের দালালি করবে আর ওই প্যালেস্টাইনের দালালি করবে, ওইটাইতে বেঁচে আছে। এটা ওই সিপিআইএম, এই এখন এমটা অন্য হয়ে গেছে। মানে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেই, ভারতের কমিউনিস্ট পার্টি মোল্লাবাদী হয়ে গেছে। কিছু করার নেই, দুর্ভাগ্য আমাদের যে এই 34 বছর এই দলটা পশ্চিমবঙ্গকে শাসন করেছে। আমার আর দুটো কোয়েশ্চেন আছে। সৌদি আরবিয়া আর পাকিস্তানের একটা ডিল হলো যে সৌদি আরবিয়া যখন প্রবলেমে থাকবে তখন পাকিস্তানের জন্য হেল্প করতে। আরে পাকিস্তানে নিজেকে নিজে সাহায্য করুক, সৌদির সাহায্য পাকিস্তান কি করবে? ডিলটা করলো, পয়সাও তো পাবে সৌদি আরব থেকে। আমার কোয়েশ্চেন ওটাই যে ফিনান্সিয়ালি তো পাকিস্তান কিছু পয়সাও পাবে। পাকিস্তানকে কি কি দিতে হচ্ছে? মিলিটারি সাপোর্ট দেবে যখন দরকার পড়বে। মানে এটা মিলিটারি সাপোর্ট দেবে,
মানে মানে আমাদের ভারতের কথা বাদ দিন, পেদিয়ে লাল করে দিচ্ছে, ওসব সারুন সাইডে রাখুন। বালুচ আর্মি কি অবস্থা করছে, মেরে তক্তা করে দিচ্ছে। টিটিপি আর ভালো দুদিক দিয়ে চেপে ধরে। তো তাহলে আপনি কি বলছেন সে মিলিটারি সাপোর্ট দেবে? ও দেখুন আবার কিছুটা এখন ভদ্র ভাষায় সব জবাব হবে না, মাইকটা মানে ক্যামেরাটা বন্ধ করবেন, তার জবাবটা আমি দিয়ে দেবো, আর আপনার দর্শকও বুঝে যায়। অপারেশন সিন্দুরের পরে বিহার ইলেকশন ফার্স্ট, তারপর আমাদের রাজ্যে। হ্যাঁ, এবার অপারেশন সিন্দুরের যা হলো বা যেরকম ভাবে আমরা দেখালাম আমাদের আর্মির পর্বটা, বা নরেন্দ্র মোদী যেরকম ভাবে নিজেকে ডিসিশন লিডে, বিহারের ইলেকশনে কি এফেক্ট করবে, আমাদের ইলেকশনে কি এফেক্ট করবে? অপারেশন সিঁদুরটা কোনো রাজনৈতিক ইম্প্যাক্টের জন্য হয়, আমরা করতেও চাই না। আমাদের ক্ষমতা থাক না থাক, যে 26 জন মানুষ আমরা মরতে দেখেছি, যাদের লাশ আমরা দেখেছি, লাশের রাজনীতি আমরা চাই না। মমতা ব্যানার্জি করতে পারে, কংগ্রেস করতে পারে, সিপিএম করতে পারে, আমরা চাই না। কোনো জাতীয়তাবাদী মানুষের প্রাণ যাক, কোনো ভারতবাসীর প্রাণ যাক, কোনো ভারতীয় সেনার প্রাণ যাক, দুটো বিষয় বোঝার চেষ্টা করুন। এক, জঙ্গি আক্রমণ হয়েছে, তার জবাব ভারতবর্ষের সরকার দিয়েছে, এটা সরকারি সিদ্ধান্ত। আগে হলে আমরা জবাব দিতে পারতাম না, আমাদের কোনো একটা দুর্বলতা ছিল, এখন সেই দুর্বলতাকে কাটিয়ে উঠে নরেন্দ্র মোদীর সরকার জবাব দেয়। আর দুই, ভারতবর্ষের মানুষ এই পার্থক্যটা দেখছে। আমরা মারার পর কাঁদি না ওই প্রাইমারির ছাত্রদের মতো, মেরে গেল বাঁচাও বাঁচাও করি না। আমরা এখন স্বাবলম্বী হয়েছি, আমরা এখন সাবালকত্ব অর্জন করেছি, আমরা গিয়ে ঢুকে মারি। তো ভারতবর্ষের মানুষ, সে বিহারের হোক কি পশ্চিমবঙ্গের, এই বিদেশ নীতির পার্থক্যটা বুঝতে পারছে না, কার হাতে দেশটা সুরক্ষিত এবং শক্তিশালী। বিহারের মানুষ তো ডবল ইঞ্জিন সরকারই রেখেছে, সেই সুবিধা বিহারের মানুষ পাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে এরপর যে দেশটা তো নরেন্দ্র মোদী বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু রাজ্যে রাজ্যে যে এই যে বোমা, মানে বল ভেবে লাথি মারতে গিয়ে বোমায় আমাদের ঘরের ছোট্ট বাচ্চা শিশুরা মারা যাচ্ছে, জঙ্গিরা পঞ্চায়েতের ভোটার হয়ে যাচ্ছে, এই অবস্থায় কি পশ্চিমবঙ্গটা থাকছে? এই পশ্চিমবঙ্গ কি চাই? এই অবস্থাটা কি আমাদের কাছে কাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত না? এর সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষ নেবেন, গণতান্ত্রিক ভাবে যা নেবেন সেটাকে আমরা মানে স্বাগত জানাবো। আর দুর্গাপুজোর কিছুদিন বাকি আছে, আপনি এই দর্শকের জন্য কিছু বলেন? সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। পুজো ভালো করে কাটান, পুজোর এই আনন্দটা উপভোগ করুন, কারণ জায়গায় জায়গায় তো পুজো বন্ধ হচ্ছে। এমন এমন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে বিজেপিকে আইনি লড়াই লড়ে পুজো করাতে হচ্ছে, এবং কার্যত বিভিন্ন জায়গায় পুজোর নাম করে ফতোয়া ঘোষণা হয়ে গেছে। তো বাঙালি কতদিন দুর্গাপূজা করতে পারবে এই তৃণমূল থাকলে, এটা খুব বলা মুশকিল এবং বোঝাও মুশকিল। 26-এ যদি তৃণমূল জিতে যায়, আমরা দুর্গাপূজাটা করতে পারবো কিনা আমরা নিজেরাই বুঝতে পারছি না। কোথাও বলে দিচ্ছে লাইট অফ করো, ফ্যান বন্ধ করো, মাইক বাজাবে না, আবার কোথাও ফতোয়া দিয়ে দিচ্ছে যে এই জমিতে প্যান্ডেল করা যাবে না। এই পরিস্থিতিতে আমরা একটা অস্তিত্বের সাথে সংগ্রাম করতে করতে হিন্দু বাঙালি পুজো করছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, এই অপশাসন থেকে, এই মুসলিম লীগের ছদ্ম সরকারের থেকে যেন বাঙালি মুক্তি পায় আগামী বছর।